আগে যে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছিলেন সেখানে কিন্তু উপস্থিত হননি। এ নিয়ে কিন্তু জনমনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছেন। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা বক্তব্য দিচ্ছেন এবং তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েই কিন্তু মূলত এখানে একটি বিশাল মিছিল নিয়ে কিন্তু উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুরো শাহবাগ জুড়ে কিন্তু এই মুহূর্তে ইসলামী আন্দোলনের হাত পাখা দেখতে পাচ্ছি। তারা কিন্তু হাত পাখা হাতে নিয়ে একটি বিশাল মিছিল নিয়ে এই মুহূর্তে শাহবাগে উপস্থিত হয়ে তারা কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের যেই দাবি এবং যেই শাহবাগ ব্লকের কর্মসূচি সেখানে একাত্মতা পোষণ করেছেন এবং একাত্মতা পোষণ করে কিন্তু এখানে তারা উপস্থিত হয়েছেন। এবং আমরা গত পরশুদিন এবং যেদিন থেকেই মূলত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সড়ক অবরোধ করে দাবি জানানো হচ্ছিল তখন থেকেই কিন্তু বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো ধর্মীয় রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন এবং তারাও বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং যতদিনে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া যে সার্জিস হাসনাত তাদের সাথে কিন্তু একাত্মতা পোষণ করে তারা কাজ করে যাবেন। তেমনটি কিন্তু কথা রেখেছেন ইসলামী আন্দোলন। তারা বিশাল মিছিল নিয়ে দুপুর 3টের মধ্যে কিন্তু এই শাহবাগে জড়ো হয়েছেন এবং সবাই হাতে হাত পাখা নিয়ে কিন্তু তারা জানান দিচ্ছেন ইসলামী আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কিন্তু শক্ত অবস্থায় রয়েছেন। দর্শক, আপনাদেরকে যদি আরও একটু তথ্য জানিয়ে রাখি যে গতকালকে থেকে এই শাহবাগে যে সকল আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু গণমাধ্যমের সাথে বলছেন যে শাহবাগে কিন্তু এই মুহূর্তে জাতীয়তাবাদী দল বিএনপির উপস্থিতি কিন্তু খুবই প্রয়োজন এবং তারা কিন্তু বলছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি এই মুহূর্তে শাহবাগে কিন্তু খুবই প্রয়োজন। আমরা সেটি কিন্তু গতকাল থেকেই তুলে ধরছিলাম এবং আজকেও কিন্তু একাধিক আন্দোলনকারীরা এই কথাটি বলছেন যে এখানে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে খুবই প্রয়োজন। একমাত্র বিএনপি ছাড়া কিন্তু সকল মতাদর্শের মানুষ এই মুহূর্তে শাহবাগে রয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে তারা কিন্তু আপোষহীন ভূমিকা পালন করছেন।